চট্টগ্রামে জলাবদ্ধতার পর এখন নতুন করে দেখা দিয়েছে জনদুর্ভোগ। অধিকাংশ রাস্তায় ছোট বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। নগরবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। চট্টগ্রামের দেওয়ানহাট এলাকা থেকে জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামে গত সোমবার আমরা দেখেছি 102 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। তার মধ্যে পুরো নগরীতে নিচু যে এলাকাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার কবলে পড়েছিল মানুষ। আর আরেকটি জিনিস জানিয়ে রেখেছি, জলাবদ্ধতাটি যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছি বিভিন্ন সড়ক খানাখন্দে ভর্তি হয়ে গিয়েছে। অর্থাৎ এই বৃষ্টির একদিনের এই বৃষ্টিতে চট্টগ্রামের যে অধিকাংশ রোডগুলো রয়েছে সেগুলো ছোট ছোট বড় গর্তে বিটুমিন উঠে গিয়ে মানুষের আরেকটি দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে একটি পরিসংখ্যান দিয়ে রাখি, এই 3 বছর অর্থাৎ এই 2025 নিয়ে 4 বছরে মোট 31 বার ডুবেছে কিন্তু চট্টগ্রাম। তার মধ্যে যে একটু পরিসংখ্যানটা যদি বলি, 2022 সালে সেইবার ডুবেছিল 10 বার, 23 সালে ডুবেছিল 14 বার এবং এরপরে 24 সালে ডুবেছে 6 বার, আর এবার 25 সালে এসে গত সোমবার ডুবলো 1 বার। মোট এই 4 বছরের যে পরিসংখ্যান সেখানে 31 বার চট্টগ্রামে আমরা জলাবদ্ধতা দেখেছি। আর যেটি বলছি, জলাবদ্ধতার পরপর এখন আরেকটি দুর্ভোগ, সেটি হচ্ছে প্রত্যেকটি রাস্তা, অধিকাংশ রাস্তা খানাখন্দে ভর্তি হয়ে গিয়েছে। অনেকের গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, নানান রকম সমস্যায় মানুষ কিন্তু পড়ছে। অর্থাৎ নগরবাসী কোনোভাবেই এই জলাবদ্ধতা থেকে রেহাই পাচ্ছে না। 10,000 কোটি টাকা যে প্রকল্প সেটি এখনো চলমান রয়েছে। আর আমরা দেখেছি সিটি কর্পোরেশন প্রায় সময় এই নিয়ে সভা করে, বিভিন্ন সেবা সংস্থাকে নিয়ে আসে, সিডিএ কে নিয়ে আসে, কিন্তু তারপরেও মানুষের যে ভোগান্তি সেটি কোনোভাবেই মানুষ এই ভোগান্তি থেকে রেহাই পাচ্ছে না। অর্থাৎ একটু মুষলধারে বৃষ্টি হলে আর যদি জোয়ার পানির যোগ হয়, মানুষের ভোগান্তি একদম চরমে গিয়ে পড়ছে। আর যেটি বলছি, এখন আরেকটি ভোগান্তি, সেটি হচ্ছে বৃষ্টির পরে অধিকাংশ রাস্তা ছোট বড় গর্তে মানুষের ভোগান্তি এখন চরমে গিয়ে পৌঁছেছে।